এই সেই সিল, এটা যাদের কাছে থাকবে শুধু তারা একমাত্র হাজারি গুড়টা বানাতে পারবে। এটা কুইন এলিজাবেথ দিয়েছে আর কি এই সিলটা। এটা সত্যি জি 9 লিটার রসে 1 কেজির উপরে গুড় হয় এরকম। এরকম এই হাজারি গুড়টা কি শুধু এই হাজারি পল্লীতে পাওয়া যায়? জি মানে পুরো বাংলাদেশে এক জায়গায় হয় এটা? জি এটা দেওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? বিশেষ মানে সৌন্দর্য ও সৌন্দর্যের কারণে। সৌন্দর্যের জন্য। হ্যালো ফুডিস, আজকে আমরা চলে এসেছি ফেমাস মানিকগঞ্জের হাজারি গুড়ের প্রসেসটা দেখতে এবং আপনাদেরকে দেখাতে। আজকে আমরা হাজারি গুড়ের এই যে রস পাড়া থেকে শুরু করে কিভাবে তারা এই যে প্রসেস মেক করে, ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে তারপর একদম ফেটে সেটা কিভাবে প্রসেসটা মেক করে সেটা পুরোটা দেখাবো আপনাদের। তো এখন একদম ভোর সকাল 5:30, একদম কুয়াশা দিয়ে ঘেরা সব। আচ্ছা, আপনাদের গুড়টা মানে হাজারি গুড়ের কালারটা যেরকম আলাদা, টেস্টটা আলাদা, অন্য সব গুড়ের তুলনায় এটার টেস্টটা আলাদা হওয়ার কারণটা কি? এটার সম্পূর্ণ কাজই ভিন্ন। হাড়ি বলেন, জ্বালা বলেন, আপনার গাছ কাটা বলেন, তাফাল বলেন, সমস্ত কিছু দিয়ে দেখা গেছে তো অনেক ভিন্ন। এই হাজারি গুড়টা কি শুধু এই হাজারি পল্লীতে পাওয়া যায়? জি মানে পুরো বাংলাদেশে এক জায়গায় হয় এটা? জি তো এই যে ভোর সকালবেলা একদম টাটকা রস, মানে এরকম রস মানে এই রসের সাথে অন্য কোনো রসের তুলনা নেই। তুলনা নেই আর কি। আচ্ছা, তা আপনি খেলেই বুঝতে পারবেন গাছের যে রসের যে ঘ্রাণটা, এটা দেখা গেছে আপনি মানে অবশ্যই রসের বুঝতে যে ঘ্রাণটা আর রসের যে স্বাদ মানে অতুলনীয়। আচ্ছা, ডেইলি কেমন পরিমাণ রস যায়, কত লিটার আনুমানিক? প্রায় 50-60 লিটার হয়। পারবেন। তা তো হয় সর্বনিম্ন মনে করেন আপনি 35 কেজি 35 লিটার 9 লিটার রসে 1 কেজির উপরে গুড় হয় এরকম। এরকম। কতক্ষণ জাল দিতে হয় এটা? এটা মোটামুটি আধা ঘন্টা লাগে জাল দেয় এটারে। আধা ঘন্টা না? কত লিটার রস হবে? এনে কত লিটার 10-11 লিটার রস হবে যে বড় হাড়ি ঢেলে দিল। এই যে এখন হলে সেই গরম গরম রসটা ঢালা হচ্ছে, মানে প্রক্রিয়াটা মানে খুবই স্যাটিসফাইং। 30 থেকে 35 মিনিট জাল দেওয়ার পর সেই গরম গরম রসটা এখন ঢাললো। খুবই স্যাটিসফাইং জিনিসটা। তো এই যে সে রসটা আর কি ফেটা হচ্ছে, তো এটার পরেই আর কি এটা জমানো হয় নাকি? সেটা এরকম সাদা হয় কেন আঙ্কেল? সাদা হয় এটা কইলাম ওই যে এটা গাছ কাটা ভিন্ন, এটা গাছ কাটা সব দিকে ভিন্ন, পাইল কাটা সারা এটা গোট হয় না। আচ্ছা, এই মানে এই গাছ কাটার প্রক্রিয়াটা আর কি পাইল কাটা বলে না? হ্যাঁ। এটা সব জায়গায় কাটা হয় না এই প্রক্রিয়াতে না? এই লেয়ারটা যে সব মনে করেন এখন ঢালবে আর বাটালি গুড় হয়ে যাবে। এই যে এখানে সে বাটালিগুলো এখন বানানো হবে। তো এটা হলো সেই সর্বশেষ প্রক্রিয়া। প্রথমে গাছ থেকে রস পাড়া হয়, তারপর সেই রসগুলো জাল দেওয়া হয়, তারপর সেটাকে ফেটা হয়, তারপর এই শেষ প্রক্রিয়াটা এটা এখন জমানো হবে। এই ঘন যে লেয়ারটা আছে এটাই এখানে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে এটা জমে যায় আর কি। আচ্ছা, উপরে এটা কি মানে সব গুড়ের মধ্যে দেন? উপরে যে গোল এটা কি বলা হয় এটাকে? বুকে বোকা। এটা দেওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? বিশেষ মানে সৌন্দর্য ও সৌন্দর্যের কারণে। সৌন্দর্যের জন্য। আচ্ছা, আচ্ছা আমি একটু টেস্ট করি সেই গুড়ের আর কি যেটা উপর দিয়ে দেয়, এটা একটু টেস্ট করি আমি। আমার কাছে খুবই সুস্বাদু, খুবই জ্বালা। চিনির মতো মিষ্টি, অনেক মজা অনেক। তো হাজারি গুড় দেখার পাশাপাশি আপনাদের আরেকটা সুন্দর জিনিস দেখাই, সেটা হলো আমার পাঞ্জাবিটা। এই পাঞ্জাবি, সুন্দর পাঞ্জাবিটা নেওয়া হয়েছে হলো আমাদের শেখ ভাইবস থেকে। শেখ ভাইবসের মধ্যে আপনি সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন পেয়ে যাবেন। সামনে ঈদ আসতেছে, এই ওকেশনগুলোর মধ্যে আপনি সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন পেয়ে যাবেন শেখ ভাইবসের মধ্যে। সেখান থেকে আপনারা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, একদম আপনার বেস্ট বাজেটের মধ্যে আপনারা সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি এখনই ভিজিট করবেন শেখ ভাইবসে। আর আপনাদের সুবিধার্থে আমাদের স্ক্রিনের মধ্যেই তাদের পেজ এবং নাম্বার পেয়ে যাবেন। গুড়টা পাটাতে দেওয়ার পর 10-15 মিনিটের মধ্যে এখন সিলটা দেওয়া হবে। এই যে সিল দেওয়া হচ্ছে, এই যে সিলটা দেওয়া হচ্ছে, এখানে সিল হাজারির সিলটা দেওয়া হচ্ছে। এই যে দেখি ভাই একটু সিলটা দেখান। এই সেই সিল, এটা যাদের কাছে থাকবে শুধু তারা একমাত্র হাজারি গুড়টা বানাতে পারবে। এজন্য এটা শুধু এই হাজারি পল্লীর মানুষরাই মানে বানাতে পারে। এই সিলটার সম্পর্কে যে কথাগুলো আমরা শুনেছি এটা কি সত্যি? মানে এটা কুইন এলিজাবেথ দিয়েছে আর কি এই সিলটা, এটা সত্যি? জি এই সেই সিল যেটার মাধ্যমে আপনারা চিনতে পারবেন যে এটা আসলে হাজারি গুড় কিনা। এই যে ফাইনালি গুড়টা রেডি, মানে সাদা, একদম সাদা ধবধবে সাদা গুড়টা, এটাই সে ফেমাস হাজারি গুড়। এখানে কয়টা বাটালি হবে? এই জায়গা আছে আপনার 13টা।
এখানে প্রায় মনে হয় 2 কেজির বেশি না, 3 কেজি হবে। 3 কেজি 3.5 কেজির মতো হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কেজি এখানে কয়েক মানে কেজি কত করে বিক্রি করা হয় এগুলো? 1800 থেকে 2000 টাকা কেজি। আচ্ছা, আর এরকম একটা বাটালি যদি কেউ নিতে চায়, এটা 450 টাকা পড়বে একটা বাটালি। পড়বে 450 টাকা। আর এখানে প্রায় 3 কেজির মতো আছে, যদি কেজি নিতে চান তাহলে সেটা পড়বে আপনার 1800 থেকে 2000 টাকা না? 2000 টাকা। আচ্ছা আচ্ছা, সেটা আপনার সাথে যোগাযোগ করলে পারবে? পারবে। আপনার নাম্বারটা একটু বলে দেন। 017 07 36 53 98 98 96। ছিটকা শিকদারপাড়া শরীফ খন্দকার, তার নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে। বাসা থেকে ডাইরেক্ট দেখে সংগ্রহ করতে পারবেন, সরাসরি তার সাথে যোগাযোগ করে এই গুড়টা নিতে পারবেন আর কি।